এবারে আর নৈশ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে ভাবতে হবে না ফালাকাটার ক্লাবগুলিকে। নতুন রূপে সেজে উঠছে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম। ফালাকাটার বাসিন্দারা দুর্গাপুজোর আগে উপহার পাচ্ছেন বলে জানা যায়। ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর কাজ শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফালাকাটার প্রয়াত বিধায়ক তার স্বপ্ন ফালাকাটা স্টেডিয়াম আমরা পেয়েছি। আজকে ভিতপ্রস্তরের মাধ্যমে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনগুল্যে আমরা আলোর ব্যবস্থা ফালাকাটা স্টেডিয়ামে হচ্ছে। মাননীয় মন্ত্রী উদয়ন গুহ তার তত্ত্বাবধানে ফালাকাটায় আগামী দিনে ফালাকাটা স্টেডিয়ামে নৈশ ফুটবল নৈশ ক্রিকেট এই মাঠেই আমরা দেখব। তারই আজকে ভিতপ্রস্তর হয়ে গেল আলোর ব্যবস্থা। ফালাকাটায় স্টেডিয়ামে 8টা টাওয়ার ফ্লাইট লাইটের ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মন্ত্রী উদয়ন গুহর তত্ত্বাবধানে ফালাকাটা প্রয়াত বিধায়কের স্বপ্নের ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে আলোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটা করে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আগামী 1.5 মাসের মধ্যে এই কাজ শেষ হবে। স্টেডিয়ামের আলোর কাজের জন্য বরাদ্দ হয়েছে 2,56,00,000 টাকা। আগামী আগস্ট মাসের পরে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে রাত্রিকালীন খেলা শুরু হবে বলে জানা যায়। 8টি উঁচু স্তম্ভের বাতি মাঠের চারপাশে বসছে। এই বিষয়ে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, নৈশ টুর্নামেন্টগুলির জন্য ফাঁকা মাঠগুলির ওপর ভরসা করতে হতো। খেলার উপযোগী করে তোলার জন্য মাঠগুলির পেছনে সব ক্লাব অনেক টাকা খরচ করত। এবারে আর সেই সমস্যা থাকলো না। ক্লাবের পক্ষ থেকে শুভব্রত দে জানান, সাংস্কৃতিক শহর ফালাকাটা, ক্রীড়া জগতেও এরপর এই এলাকার খেলোয়াড়দের নাম হবে। নতুন রূপে স্টেডিয়াম গড়ে উঠছে, সঠিক পরিকাঠামো পেতে চলেছে স্টেডিয়ামটি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।